নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর এখন বাজে 7টা। তো সকালে উঠে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর গাছে, আমাদের পেয়ারা গাছে দেখো কোকিল ডাকছে, কোকিল বসেছে। তো প্রচণ্ড গরমে আমি স্নান করে নিলাম সকালে আগে উঠেই। আর এদিকে বাসি বিছানাটা এখনও তোলা হয়নি, এটা সেটাও তুলে নেব। তো মাদুরটা আমি পেতে দিয়েছি, কারণ বারবার খাটে উঠলে বিছানাটা নোংরা হয়ে যায়। আর এদিকে চা বসানোর আগে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ কালকে রান্না হয়েছে সেই বাসি জিনিসটা, বাসি গ্যাসটা মুছে নিলাম। তো চাও হয়ে গেছে, এবার সবাইকে দেবো। মিষ্টুর দাদুও বাথরুমে গেছে মুখ টুক ধুতে। তো ওর বাবা বসে আছে চা খাবে বলে। তো আমি চাটা দিয়ে, সবাইকে চাটা দিয়ে তারপরে মিষ্টুকে দুধটা দেবো। তো দুধটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে রাতের বাসন ছিল, আমাদের তো এমনি জলের সমস্যা, সেই জন্য আমি বাসনগুলো বাইরে নিয়ে আসলাম, রাত্রে মেজে রাখা যায় না। তো কলপাড়ে এত মশা, তো সেই জন্য আমি এই ডিমের ট্রে ধরে নিয়েছি। তো সকালে টিফিনের জন্য ভাবলাম আজকে রুটি করব, ভাত আর বসাইনি, সেই জন্য ভাবলাম একটু সুজি করি। মিষ্টুকে দুধ দিয়েছিলাম, তো আর একটু দুধ ছিল, সেই দুধ দিয়ে একটু সুজি করে নিচ্ছি সকালে খাওয়ার জন্য। রুটি, সুজি আর একটু আলু ভাজা করব। তো আলু কুচিয়ে নিয়েছি, আলু এখন একটু ভেজে নেব। আর এদিকে আটাও মেখে নিচ্ছি, কারণ দুদিকে না বসালে হবে না, সেই জন্য আটাটা আমি এখন মেখে নিচ্ছি। তো আটা মাখাও হয়ে গেছে। এদিকে রুটি বেলে আগে ওর দাদুকে দিয়ে দিচ্ছি। মিষ্টুর বাবা একটু বেরিয়েছে, তারপরে আসলে রুটি করে দেবো, গরম গরম করে দেবো, একবারে করে রাখছি না। আগে ওর দাদুকে দিয়ে নিচ্ছি, তারপরে পরে ওদের করে দেবো। আর মিষ্টু স্কুলে যাবে 10:30টার সময়, সেই জন্য ও স্নান করে আসবে, তারপরে ওকে খেতে দেবো। তো আটাটা একটু নরম মাখা হয়ে গেছে, সেই জন্য রুটিগুলো করতে গিয়ে পাতলা হয়ে গেছে আর ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আর এদিকে দাদুকেও খেতে দিয়ে দিচ্ছি। আর মিষ্টু স্নান করতে গেছে, ও স্নান করে আসলেই ওকে দেব। তো মিষ্টু আর ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, মিষ্টুকে স্কুলে দিতে গেল। আর আমি এদিকে খিদে পেয়েছে, আমিও একটু খেয়ে নিই, তারপরে আবার দুপুরে কি রান্না হবে এখনও জানি না। তো এখন তরকারি কাটবো, তার আগে একটু লেবু আর শশা কেটে একটু খেয়ে নিচ্ছি। ওর বাবাকেও একটু দিলাম আর আমি একটু খেলাম। তো আজকে মিষ্টু বলেছিল শঙ্কর মাছ নিয়ে আসতে, তো ওর বাবা সারা বাজার ঘুরলো, ওদিকে টালিখোলা গেছে, ওদিকে হাউজিং বাজার গেছে, কোথাও শঙ্কর মাছ পাইনি, আর আরিফ বাড়িতেও পাইনি। তো সেই জন্য বলল যে আজকে আর মাছ খেতে হবে না, আজকে আলু ফুলকপির তরকারি নিরামিষ করতে। তো আমি ভাবলাম আলু ফুলকপির তরকারি করব, আর একটু লাউ দিয়ে উচ্ছে দিয়ে করব। তো আমি এই ফাঁকে ঘরটাও মুছে নিচ্ছি, তারপরে আবার রান্নার দিকে আসলাম। আজকে একটু ওই কী রান্না করব ভেবে চিনতে পাচ্ছিলাম না, তো একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 1টা বাজতে যায়, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তো আমি তেলে রাঁধুনি ফোড়ন, তেজপাতা আর একটু আদা দিয়ে উচ্ছেগুলো দিয়ে দিলাম, লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে লাউটা দিয়ে দেবো। লাউগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে ভাত আগে একবার বসিয়ে দিয়েছিলাম, ফুটে গেছিলো, আবার একটু জল দিয়ে তারপর ফুটে উঠলে ফ্যানটা ঝেড়ে নেব। তো লাউ শুক্তো হয়ে গেছে, উচ্ছে দিয়ে আমি লাউটা শুক্তো মতো করলাম। আর এদিকে আলু ফুলকপির তরকারি করব, তার জন্য একটু ভাবলাম একটু বাদাম আছে, চীনা বাদাম একটু বেটে দিয়ে দেবো। পোস্ত থাকলে ভালো হতো, ফুলকপি বেশ নিরামিষও ভালোভাবে রান্না করা যায় একটু ঘি গরম মশলা দিয়ে। তো সেই জন্য আমি তেলে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর এই যে বাদাম বাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে তারপরে জল ঢেলে দেবো।
তো তরকারিটা ফুটেও গেছে, একটু সামান্য মিষ্টি দিলাম, মিষ্টি না দিলে ভালো লাগে না নিরামিষে, আর একটু ঘি দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে। তো ওর দাদুকে ভাত দিয়ে দিচ্ছি। ওর দাদু অন্যদিন 2টোর সময় খায়, তো আজকে একটু দেরি হয়ে গেল, 2:30 বেজে গেল। তো ওদের খাওয়া হয়ে গেছে, মিষ্টু আসবে 4:30টার সময়। তো আমি এখন খেতে বসছি, আর তরকারিটা ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেব, তারপরে বিকেলবেলায় উঠে আবার বিকালে একটু চেম্বারে যাব। তো এদিকে চেম্বার থেকে আসার পথে মিষ্টুর জন্য আর দাদুর জন্য একটু চাউমিন নিয়ে আসলাম। রাত্রে আর কিছু রান্না করব না, আর কটা ভাত আছে ওর বাবাকে দিয়ে দেবো, কিছু একটু করে দেবো, তাই দিয়ে খেয়ে নেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বার আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।